আরও কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শিখে নেব। প্রথমত লেখা আছে নো লাভ লস্ট, তারপর এভরি নাও অ্যান্ড দেন, ব্যাক অ্যান্ড ভ্যালি, আফটার ওয়ান্স হার্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাফিং স্টক। প্রথমত আমরা শিখে নিব নো লাভ লস্ট। নো লাভ লস্ট, নো লাভ লস্টের বাংলা কি হবে? নো লাভ লস্টের বাংলা হবে মিলেমিশে না থাকা। মিলেমিশে না থাকা। আমরা সবাই জানি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কি বোঝায়। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস হলো কয়েকটি শব্দের গুচ্ছ, তার আলাদা একটি অর্থ বিদ্যমান থাকে। তাহলে নো লাভ লস্ট যখন আমরা একটি সেন্টেন্সে ব্যবহার করব, তার নির্দিষ্ট একটি অর্থ থাকবে। আমরা জানি সবাই নো অর্থ না বোঝায়, লাভ অর্থ ভালোবাসা বোঝায়, লস্ট অর্থ হারিয়ে ফেলা বোঝায়। তাহলে আমরা জানি কী হবে, নো লাভ লস্টের আলাদা অর্থ হলো মিলেমিশে না থাকা। আমরা এই সেন্টেন্সটি, এই ইডিয়মসটি আমরা একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে শিখে নেই। আমরা লিখব দেয়ার ইজ নো লাভ লস্ট। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন একটি প্রেপোজিশন। বিটুইন আমরা তখন একটি ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি দুইয়ের মধ্যে বোঝাতে। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন টু ব্রাদার্স। তাহলে এই সেন্টেন্সের বাংলা কি হবে? দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন টু ব্রাদার্স। অর্থাৎ তার বাংলা হলো দুই ভাই কি তারা মিলেমিশে থাকে না, অর্থাৎ মিলেমিশে থাকে না। আমরা আরও একটি সেন্টেন্স লিখতে পারবো, দেয়ার ইজ নো লাভ লস্ট। তাহলে এই নো লাভ লস্টের বাংলা কি হবে? মিলেমিশে না থাকা। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন টু প্লেয়ার্স of the team, ধরুন of the cricket team। তাহলে এই সেন্টেন্সের বাংলা কি হবে? there is no love lost between two players of the cricket team। একটি ক্রিকেট টিমের দুইজন প্লেয়ারের মধ্যে কি নেই? মিল নেই, অর্থাৎ তারা মিলেমিশে থাকে না। তাহলে আমরা কি শিখলাম? নো লাভ লস্ট এই ফ্রেজের বাংলা হলো মিলেমিশে না থাকা। যদি আমরা এই ফ্রেজগুলা শিখতে পারি তাহলে কি আমরা একটি ইংলিশ সেন্টেন্সটি ভালোভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এই সেন্টেন্সের ব্যবহার বুঝতে পারবো কোন কারণে, অর্থাৎ কিসের জন্য এই সেন্টেন্সে নো লাভ লস্ট ব্যবহৃত হয়েছে। আমরা কিন্তু প্রায় সময় কী করে থাকি, আমরা প্রায় সময় এইরকম ফ্রেজেস বা ইডিয়মস আমরা সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি। যদি আমরা এগুলো অর্থ জানি তাহলে কি তার সঠিক ট্রান্সলেশন করতে পারবো। নেক্সট ওয়ান, এভরি নাও অ্যান্ড দেন। আমরা সবাই জানি এভরি অর্থ প্রত্যেকের, নাও অর্থ এখন, অ্যান্ড অর্থ এবং দেন অর্থ তখন বা তারপর বোঝায়। তাহলে যখন আমরা এভরি নাও অ্যান্ড দেন একসাথে ব্যবহার করব তখন এই চারটি শব্দ মিলে একটি ফ্রেজ গঠন করবে। এই চারটি শব্দ মিলে কী হয়েছে? একটি ফ্রেজ বা ইডিয়মস গঠন করেছে, তার একটি নির্দিষ্ট অর্থ আছে। এভরি নাও অ্যান্ড দেন এর বাংলা হলো যখন তখন। তাহলে আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে শিখে নেই। ধরুন আমি তোমাকে বললাম ডোন্ট বদার মি, ডোন্ট বদার মি, আমাকে ডিস্টার্ব করো না। বদার মানে বিরক্ত করা, আমাকে কী করে না, বদার মি, ডোন্ট বদার মি এভরি নাও অ্যান্ড দেন। তাহলে এই সেন্টেন্সের বাংলা কী দাঁড়াবে?
ডোন্ট বদার মি, আমাকে ডিস্টার্ব করো না, এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি, ডোন্ট প্লে ক্রিকেট খেলো না। আমরা প্রায় সময় কী করে থাকি, বাচ্চাদের বলে থাকি যে তোমরা যখন তখন খেলাধুলা করো না। তাহলে আমরা কি বলবো, ডোন্ট প্লে ক্রিকেট এভরি নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখে নিলাম, এই সেন্টেন্সে শিখে নিলাম এভরি নাও অ্যান্ড দেন এর অর্থ হলো যখন অ্যান্ড তখন। ক্লিয়ার? সো নেক্সট ওয়ান হলো ব্যাক অ্যান্ড বেলি। ব্যাক অ্যান্ড বেলি, আমরা সবাই বেলি এর বাংলা কি জানি, পেট, এবং ব্যাক এর বাংলা কী হবে, পিঠও বলতে পারে। অর্থাৎ ব্যাক অ্যান্ড বেলি অর্থ পিঠ পেট, তাই না? কিন্তু ব্যাক অ্যান্ড বেলি তার একটি অর্থ বিদ্যমান। ব্যাক অ্যান্ড বেলি এর অর্থ হলো ভরণ পোষণ। তাহলে ভরণ পোষণ কি? আমরা সবাই জানি আমাদের পরিবারের মা বাবারা কী করে থাকেন, আমাদের ফ্যামিলিটা ড্রাইভ করে থাকেন, অর্থাৎ তারা আমাদের ভরণ পোষণ দিয়ে থাকেন। তাহলে আমরা কি লিখতে পারি, মাই ফাদার ইজ, আমার বাবা হলেন অনলি দ্য মেম্বার। আমার বাবা কি হলেন, মাই ফাদার ইজ অনলি দ্য মেম্বার, একমাত্রই সদস্য, টু আর্ন বলতে পারি, ইনকাম বলতে পারি, টু ইনকাম ব্যাক অ্যান্ড belly for us. My father is only the member to income back and belly for us. আমার বাবাই হলেন একমাত্র সদস্য আমাদের পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে ব্যাক অ্যান্ড বেলি এর অর্থ কী হবে, ভরণ পোষণ। ক্লিয়ার? সো আমরা নেক্সট আরেকটি দেখব, আফটার ওয়ান্স হার্ট। So what is the meaning of after one's heart? Once, এখানে once বিদ্যমান, once এই জন্য লিখে রয়েছে, once মানে আমরা কোনো একজন ব্যক্তিকে বোঝাবো, আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে। ক্লিয়ার? আফটার ওয়ান্স হার্ট, আমরা সবাই জানি হার্ট অর্থ কী হবে, হৃদয়, তাই না? তাহলে আফটার অর্থ কী হবে, পরে। ওয়ান্স একজন, হার্ট কী হবে, হৃদয়। তাহলে এর অর্থ কি, পরে একজন হৃদয়, এটা হবে না, এটি একটি ইডিয়মস অথবা ফ্রেজেস, তার আলাদা একটি অর্থ বিদ্যমান। কি লিখব, আফটার ওয়ান্স হার্ট। তাহলে কি দাঁড়ালো, হোয়াট ইজ দ্য মিনিং অফ আফটার ওয়ান্স হার্ট? তার অর্থই হলো মনের মতো। তাহলে মনের মতো অর্থ কি বোঝায়, আমরা সবাই জানি। ধরুন তুমি কি করেছো, একটি শার্ট কিনে এনেছো, তোমার এটা মনের মতো হয়নি, অথবা তোমার বাবা কি তোমাকে একটি শার্ট গিফট করেছেন, যেটা তোমার মনের মতো হয়নি, তখন আমরা বলতে পারবো, ধরুন দিস shirt is after this shirt is not after my heart. তাহলে কি হলো, যে এই শার্টটি আমার মন মতো হয়নি। ক্লিয়ার? তাহলে আফটার মাই, এই যে ওয়ান্স আছে, ওয়ান্সের বদলে কী হবে, মাই হবে।
ওয়ান্স একজন ব্যক্তিকে বোঝাবে। এই সেন্টেন্সে ওয়ান্স বলতে আমাকে বোঝাচ্ছে। দিস শার্ট ইজ নট আফটার মাই হার্ট, এটা কি আমার মনের মতো হয়নি। আমরা আরেকটি সেন্টেন্স শিখে নেই। দ্য smartphone was not after his heart, অর্থাৎ কী হবে, এই স্মার্টফোনটি হয়নি, কি হয়নি, আফটার হিজ হার্ট, তার মনের মতো হয়নি। ধরুন তার বাবা তাকে বিদেশ থেকে একটি মোবাইল পাঠিয়েছেন যেটি তার মনের মতো হয়নি। তাহলে আমরা আফটার হিজ হার্ট, আফটার মাই হার্ট আমরা কখন ব্যবহার করব? যখন কি দেখব, যখন দেখব যে মনের মতো, কি হবে, মনের মতো। তাহলে আফটার ওয়ান্স হার্ট অর্থ কী হবে, মনের মতো। ক্লিয়ার? সো আমরা নেক্সট ওয়ান শিখে নেই, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অর্থ আমরা কি জানি, কালো, অ্যান্ড হোয়াইট অর্থ কি জানি, সাদা। তাহলে ব্ল্যাক, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর বাংলা কি হবে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটির অর্থ হলো লিখিতভাবে। কি হবে, লিখিতভাবে। লিখিতভাবে। ধরুন আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে শিখে নেব। হি কমপ্লেন্ড against me, সে কি একটি অভিযোগ করেছিল against me, আমার বিরুদ্ধে। কিভাবে, লিখিতভাবে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ক্লিয়ার? তাহলে কি, ধরুন সে তোমার বিরুদ্ধে কি করেছে, তোমার বিরুদ্ধে সে নালিশ করেছে তোমার বাবার কাছে। কিভাবে, বা ধরুন তোমার বিরুদ্ধে সে নালিশ করেছে কোনো একটা পুলিশ স্টেশনে গিয়ে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে, কাগজে লিখে। তা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অর্থ কী হবে, লিখিতভাবে। তো আমরা লাস্টটা শিখে নেব, লাফিং স্টক। আমরা সবাই জানি লাফ অর্থ কি, হাসা। ক্লিয়ার? লাফিং স্টক অর্থ হলো হাসির পাত্র। কি হবে, লাফিং স্টক। অর্থাৎ হাসির পাত্র, লাফিং স্টক। যখন আমরা কারোর সামনে কোনো বোকামি কাজ করে তাকে ফলিশিং কাজ করি, তখন আমাদেরকে হাসির পাত্র হিসেবে ধরে নেওয়া হয়। ধরুন এ ফলিশ পারসন, একজন বোকা মানুষ, ইজ এ লাফিং স্টক। অর্থাৎ কী হবে, একজন বোকা মানুষ হলো এ লাফিং স্টক, অর্থাৎ হাসির পাত্র। কী হবে, হাসির পাত্র। এ ফলিশ পারসন, একজন বোকা মানুষ হচ্ছে এ লাফিং স্টক, একজন হাসির পাত্র, টু আদার্স, অন্যদের কাছে। যদি আমরা কখনো কোনো বোকামি কাজ করে থাকি, তাহলে আমরা সবার কাছে বা অন্য কাছে কী হয়ে যাই, হাসির পাত্র হয়ে যাই। ক্লিয়ার বন্ধুরা? এই ছিল আজকের ভিডিওতে নো লাভ লস্ট, এভরি নাও অ্যান্ড দেন, ব্যাক অ্যান্ড বেলি, আফটার ওয়ান্স হার্ট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড লাফিং স্টক এর ব্যবহার। এগুলার কি আলাদা অর্থ বিদ্যমান রয়েছে। আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শিখে নেব। এগুলো অসংখ্য পরিমাণে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ব্যবহৃত করা হয় একটি ইংরেজি সেন্টেন্সের মধ্যে। আজকে এতটুকু। আমরা নেক্সট ভিডিও আরও কয়েকটি ইডিয়ম শিখে নেব। আসসালামু আলাইকুম।